শুনছি বলে বিয়ের সাথে কথাবার্তা বলে চলের। জি চাচা, এক পার্টি আসছিল, দেখছিল আমাকে, তাইলে এই অবস্থা কেন? জি চাচা। কতটুকু আগাইছো তাইলে? আর এই কথাবার্তা চলতেছে, এখনো ফাইনাল হয় না সব কিছু। বুঝছি বুঝছি। তো বিয়ে সাথীর কথাবার্তা চলে, চাটা তো খাবাইতে আর। বাতিজা, আমাদেরকে 2টা চা দাও। কাকার একটা দুধ চা দাও, আমার একটা দুধ চা দাও। কাকা দুধ চা তো না? জি জি, দুধ চা। হ্যাঁ, 2টা দুধ চা দাও আমাদেরকে। আর কিছু লিখলে জানাই আসি। দিনকাল চলে ভালো দরকার। কাকা আগেতেছে আলহামদুলিল্লাহ। তো বাড়ি দিয়ে যাই না রে চাচা, যাই ঘুরে ঘুরে আসি। ইনশাল্লাহ ইনশাল্লাহ যাওয়া হবে। দাওয়াত জন পাইছি, অবশ্যই যাবো, অসুবিধা নেই। আগে তো অনেক যাইতেন আমাদের বাড়ির দিকে, এখন তো যাওয়া হয় না আপনার। এই কাজে কামে সময় পাওয়া যায় না আসলে। যাওয়ার তো ইচ্ছা কয়, কিন্তু ওই সময় লেভেলেই যাওয়া যায় না আর কি, এটা হলো কথা আর কি। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে কাকা, আজকের জন্য উঠি, অনেক ডিউটি আছে, আবার যাইতে হবে ওখানে। আচ্ছা যাও, ঠিক আছে যাও। ঠিক আছে কাকা, দেখে শুনে যাই। আচ্ছা যাও, ঠিক আছে যাও, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার লাগেছেন কারোর টোয়ান লাগেছে? আপনার তো কোনো টাইমে দেখি না এই এলাকাত, নতুন নতুন লাগে রান্নারে। আসলে আমি আমার বাগদির জন্য একটা পাত্রের জন্য খোঁজখবর নিতে আসছি। পাত্রের নাম হচ্ছে শাহিন, আর পাত্রের বাপের নাম হচ্ছে বেলাল। আপনাদের এলাকারই তো মনে হয়, কীরকম খোঁজখবর নিতে আসছি আর কি। আমাদের এলাকারই বাতিজা হয়। তো এখন কি বলতাম, কি বলি, আবার মনে করেন যে বিপদে পড়ে যাই। হ্যাঁ, সেটা তো ভালো আছে দেখতে, না না রান্না মতো করি, কথা বুঝছেন নি? তো এই গেলাম গেছে। আর যেত মামুন মেয়ে দাম আর কি মরে যাবো ভাই। ওমা কিনলে একটু আগে মামুন কাকারা শাইন ভাই চা খাওয়ালো। শাইন ভাই সম্পর্কে লোকটা মামুন দাদার কাছে জানতে চাইলো, কিন্তু মামুন দাদার তো পুরানো স্বভাব জানেন কিরকম। মেয়ে যখন মেয়ে পুরানো স্বভাব চরিত্র মানে দেখা দিতে লাগছিল, কিন্তু যখন আমার চোখাচোখি চোখ উঠে গেছে তখন সাথে সাথে চুপে গেছে। গিয়ে কইতাম আর হেমিয়ার তো হেমিয়ার অনেক খাইছো সাইড হারে না। তো দোকানদার মানুষ হেমিয়ার দিয়ে গিয়ে হেমিয়ার অনেক সব চরিত্র সাইড হারে না। হেমিয়ার কত বুঝাইছি, হেমিয়ার বয়স শেষ হয়ে যায়, এক মাস কবর গেছে গই, তারপর অনেক সারানো যাক, আল্লাহ হেমিয়ার হেদায়েত দান করক। কি তথ্য জানাবো আমি আমার পরিবারের সদস্যদের? ছেলেটি ভালো না খারাপ তা তো পরিষ্কারভাবে আমি বুঝে উঠতে পারিনি। প্রথম ব্যক্তিটি কিছু একটা বলতে চেয়েছিল, আবার ডান দিকটা কি আতঙ্কিত হয়ে ভালো ভালো বলে কেটে পড়ল। লোকটি চলে যাওয়ার পর বসে থাকা ভদ্রলোক ছেলেটির ব্যাপারে বেশ কিছু ভালো তথ্য দিলেন, কিন্তু পূর্বের লোকটি যে আতঙ্কিত মনোভাব নিয়ে পাত্রের ব্যাপারে তথ্য উপস্থাপন করতে চেয়েছিলেন, তাতে মনে হচ্ছিল পাত্র কোনো এক মাফিয়া সন্ত্রাসী। তার ব্যাপারে তথ্য দিলে সে তার ক্ষতি করবে পরে। আসলে আমি একজন ব্যর্থ তথ্য সংগ্রহকারী, আমি কোনো সিদ্ধান্ত দিতে পারলাম না। গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর।